স্বামী আবু সাইদের মৃত্যুর পর স্ত্রী ডলি বেগম এখন 2 সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। 2 সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবেন, এখন সেই চিন্তায় দিন কাটছে তার। গেল 22 জুন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবু সাইদের মৃত্যু হয়। আমার বাড়িটাকে আমার ইবুতান যাইতে পারে না, বের করিয়া তো রাখছে যে না আমার বেলা লাগে সারা রাত রাখছে, আমার সারা রাত রাখছে। নিহত আবু সাইদের স্ত্রী ডলি বেগম জানান, কাজে যাওয়ার কথা বলে সকালে ঘর থেকে বেরিয়ে যান। স্বামী হত্যার বিচার দাবি করেন ডলি বেগম। সুস্থ বিচার চাই, আমার 2টা বাচ্চা তুইয়া গেছে, আমি বিচার চাই। আবু সাইদ হত্যার ঘটনায় তার ভাই কিবরিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা করেছেন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা একরার হোসেন। দিরাই উপজেলার হাওর বেষ্টিত দুর্গম জনপদ কুলঞ্জ ইউনিয়নের মূর্তিমান আতঙ্কের নাম একরার হোসেন। তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। তিনি হাতিয়া গ্রামের বাসিন্দা, যুবলীগ নেতা ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান। তার হাত ধরেই প্রত্যন্ত এ এলাকায় অস্ত্রবাজি শুরু হয়। অস্ত্রের দরকার ততটাই নিয়ে আসিয়া গ্রামের মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, গ্রামের মানুষকে উনি ফাঁসানোর জন্য ওনার কিছু কূটকৌশল আছে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়া থেকে প্রকাশ্যে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরা একরারের অস্ত্রধারী বাহিনীর মহড়ায় তটস্থ থাকত ইউনিয়নের লোকজন। সন্ত্রাস যারা আছে, কোনো যৌথ বাহিনীতে বিভিন্নভাবে অভিযান চালাইছে। এই অভিযানে তাদের তালিকাও আছে, এই অভিযানে মামলাও আছে এবং তাদের কাছে তালিকাও আছে। নিহত আবু সাইদের অসহায় পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানান স্থানীয়রা। যারা তারে মারছে, খুন করছে, সন্ত্রাসী বাহিনী, এটার ন্যায্য বিচার চাই। আমরা যে আবু সাইদ আছিল এবং তার লগে আলী আকবর আছিল, তারা 2জন খাজের মাঝে ছিল। এরা কিন্তু কোনো হামলাত নাই, কোনো জামেলাত নাই। এরা অত্যন্ত লজ্জাজনক ভাষায় হুঁশিয়ারি সংকেত দিয়ে গেছে যে পরবর্তীতে গ্রামের কিছু সংখ্যক মানুষে আক্রমণ করবে। একরার ও তার বাহিনী প্রকাশ্যে দিবালোকে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে আমাদের এলাকার জনগণের প্রতি, মানে সাধারণ মানুষের উপর। আর এলাকার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা ভয়ে ঘর থেকে বাইর হচ্ছে না। আবু সাইদ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। রাজীব বিশ্বাস, কালবেলা।